নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নতুন একটা টার্ম প্রচন্ড কিন্তু ভাবাচ্ছে, সারা দেশকে ভাবাচ্ছে। জেন জি অর্থাৎ 1997 এর পর যারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 28 বছর পর্যন্ত, তারা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপে ফেলছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারকে, এবং অবশ্যই সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে কিন্তু এই মুহূর্তে জেন জির যে আন্দোলনটা, তাদের রাস্তায় নেমে পড়াটা, সেটা মারাত্মক একটা ছবি দেখা যাচ্ছে। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে বিহারের যে জেন জির আন্দোলন, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছেন, প্রত্যেকের একটা আন্দোলন, সেটা সংগঠিত হচ্ছে বিহারের মাটিতে। সেটা কিন্তু এর আগেই আমরা দেখেছি, এবং বিহারের ভোটে এটার প্রভাব পড়তে পারবে তেমন কিন্তু একটা সম্ভাবনা এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছি। এর পরবর্তীতে উত্তরাখণ্ডে একটা আন্দোলনের কথা গতকালই আপনাদেরকে জানিয়েছি, একদম সরাসরি ইউকেএসএসসি সেই পরীক্ষার পেপার লিক হয়ে যাওয়ার ফলে একটা আন্দোলন সংগঠিত হয়। কিন্তু গতকালকে পাওয়া খবরের পরেও কিন্তু আন্দোলনের যে তীব্রতা, সেটা কখনোই কমেনি। গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে সেখানকার মুখ্য সচিব, ডিজিপি, তারা মধ্যরাতে একটা বৈঠক করেন, প্রেস কনফারেন্স করেন, এবং তারা জানান যে আমরা সমস্তটা একটা তদন্ত করবো। একজন রিটায়ার্ড জাজ সেটা তদন্ত করবেন যে কে পেপারটা লিক করলো। কিন্তু মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত আন্দোলনকারীদের কাছে এসে ক্ষমা চাইছেন, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই তারা আন্দোলন থামাবেন না। কেন মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে? তার কারণ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি বলেছিলেন এই পেপার লিক, সেই বিষয়টা হচ্ছে একটা নকল জেহাদ, অর্থাৎ হিন্দু মুসলিমের একটা বাইনারি আবার সেট করার চেষ্টা, এবং সেখান থেকেই এই আন্দোলনকারীরা আরো তীব্র হয়ে ওঠে। এবং সেই জায়গাটা নিয়েই তাদের যে একটা প্রতিরোধ, আবারও তারা রাস্তায়, এই মুহূর্তে উত্তরাখণ্ডের যুব সমাজ রাস্তায়। এর পরবর্তীতে আমরা লাদাখের খবর আপনাদেরকে জানিয়েছিলাম, এবং তার সঙ্গে এই লাদাখের পরবর্তীতে গতকাল সারা দিন ব্যাপী যে রীতিমতন আন্দোলনটা হয়েছে, সেটা শুধুমাত্র এতদিন ধরে পাহাড়ি এলাকায় হচ্ছিল এবং বিহারে কিছুটা হচ্ছিল। এবার পুরোপুরি দাক্ষিণাত্যের একটা স্টেট, সেখানে দারওয়াদ বলে একটা জায়গায় গতকাল প্রচুর সংখ্যা, একদম রীতিমতন কর্ণাটকের রাস্তা অবরোধ করে দিয়ে কিন্তু জেন জি রাস্তায় নামে, এবং তাদেরও যে ব্যক্তিগত বক্তব্য কারোর নয়, সেটা একদম তাদের যে ব্যক্তিগত জায়গাটা, সেটা কারোর নয়, একদম সমষ্টিবদ্ধ একটা জায়গা, সমষ্টিবদ্ধ আন্দোলন। যে চাকরি নেই, দেশের কেন্দ্রীয় সরকারি চাকরি নেই, কেন সেগুলো হচ্ছে না? অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু শুধুমাত্র যে পাহাড়ি আন্দোলন, এটা আর এই মুহূর্তে বলা যায় না। সুতরাং প্রত্যেকটা স্টেট কিন্তু একটার পর একটা বেরোজগারি, অর্থাৎ চাকরিহীনতার যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেটাতে ভুগছে, এবং সেটার প্রতিফলন হিসেবে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ জেন জি, যাদের বলা হচ্ছে একদম যুব সমাজ, বেকার যুব সমাজ, নিরাপত্তাহীনতায় রাস্তায় নেমে পড়ছেন। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন, শেষ অবধি দেখুন, এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা একদম দগদগে স্মৃতি আমাদের হয়েছে কয়েকদিন আগেই নেপালে কিন্তু একটা সাধারণ মানুষের আন্দোলন, এবং অবশ্যই জেন জি যাদেরকে বলা হচ্ছে, তাদের দ্বারা আন্দোলনটা সংগঠিত হয়েছিল, এবং এই সংগঠিত আন্দোলনের ফলে একদম সরকার বদল হয়ে গেল। আমরা কখনো চাই না ভারতবর্ষে তেমন কিছু হোক, কারণ ভারতবর্ষের যে সংবিধান, সেটা নেপালের সংবিধান কিংবা বাংলাদেশের সংবিধান কিংবা তাদের যে ফেডারেল স্ট্রাকচার, সেটার থেকে অনেক বৃহৎ, এবং ভারতবর্ষের গরিমাও তাদের থেকে অনেক বৃহৎ। তাই কখনো জেন জির আন্দোলন তীব্রতা না পাক, সেটা সম্পূর্ণ সমাধান দেশের সরকার করুক, সেটাই আমরা চাই সবসময়। কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতিটা, সেটা কিন্তু অবশ্যই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অবশ্যই অর্থমন্ত্রী, তাদের ভাবা উচিত। শুধুমাত্র জিএসটি বাচাত উৎসব, এই যে একটা ধামাকা তারা দিচ্ছেন, জিএসটি যে মানুষ দেবেন, তার জন্য তো মানুষের হাতে বেসিক যে টাকার দরকার, সেইটা দরকার। টাকাটা আসবে কোথা থেকে? মানুষের কাছে। এবং মানুষ যদি চাকরি না পান, তাহলে মানুষকে অন্যান্য অপশন বেছে নিতে হয় টাকা রোজগার করার জন্য, এবং সেই টাকা রোজগার করার জন্য তারা তখন বিভিন্ন পদ্ধতি বেছে নিচ্ছেন এই মুহূর্তে। সেই জায়গা থেকে জেন জি যারা, তাদেরকে নিয়ে কেন সরকার ভাবছে, তার কারণ তাদের হাতে যে অস্ত্রটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, অন্তত আজকের যুগে দাঁড়িয়ে। সেটা কি জানেন? সেটা এই ফোন একটা যার হাতে রয়েছে, সে কিন্তু সারা দুনিয়ার সঙ্গে কানেক্ট করতে পারে, এবং সেই জায়গাটা দিয়ে একদম সরাসরি তারা কিন্তু সেটার মাধ্যমে একটা অল্টারনেটিভ ওয়ার্ল্ড, একটা অল্টারনেটিভ
ক্ষেত্র নিজেদের ডিসকাশন করার সেগুলো কিন্তু খুঁজে নিচ্ছে। জেন জি রাজনীতির সম্বন্ধে একদম যে ওয়াকিবহল নয় সেটা কিন্তু নয়, তারা কিন্তু প্রত্যক্ষ যে রাজনীতি সেটা সম্বন্ধে হয়তো ওয়াকিবহল নাও থাকতে পারে বিশেষ কিছু ক্ষেত্রে, কিন্তু তাদের যে রোজগার সেটা দেশের সরকার দিতে পারছে কিনা, সেটা রাজ্যের সরকার দিতে পারছে কিনা, সেইটা নিয়ে কিন্তু তারা সম্পূর্ণ ওয়াকিবহল। এবং সেই জায়গাটা থেকে একটা ছেলে যে কম পড়াশোনা করেছে কিংবা একটা ছেলে যে বেশি পড়াশোনা করেছে, সে চাকরিটা পাবে কোথায়? একটা ইঞ্জিনিয়ার ছেলে আজকে চাকরিটা পাওয়ার জন্য তাকে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে, এমন কথা আমরা বিভিন্ন সময় শুনি। কিন্তু বাইরের রাজ্যের অবস্থাটা কি এই মুহূর্তে? উত্তরাখণ্ডের অবস্থা কি এই মুহূর্তে? লাদাখের অবস্থাটা কি এই মুহূর্তে? একদম সরাসরি আমরা যেটা দেখতে পেলাম যে কর্ণাটক, সেখানেই বা অবস্থাটা কি? প্রত্যেকটা জায়গাতে এই মুহূর্তে বেরোজগারি এমন ভাবে বাড়ছে, সেটা কিন্তু অবশ্যই সরকারের একটা দেখা উচিত। শুধুমাত্র হিন্দু মুসলিম তত্ত্ব কিংবা একদম সরাসরি এটা একটা নকল জেহাদ এই ধরনের কথা বলে সরকার এড়িয়ে যেতে পারেন না, এবং সরকারের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই কথা বলার জন্য, সেইটা তাদের দাবি। সুতরাং বুঝতে পারছেন যে তারা শুধুমাত্র যে তাদের পরিশ্রমের মাধ্যমে একটা চাকরি পেতে চাইছে, উত্তরাখণ্ডে তাদের পরিশ্রমের মাধ্যমে একটা চাকরি পেতে চাইছে, সেইটা কিন্তু বড় হয়ে উঠেছে। অর্থাৎ ইউকেএসএসসি সেই পরীক্ষার যে পেপার লিক হলো, তার পেছনে একটা মাফিয়া গ্যাং কাজ করছে যারা পেপার লিকটা করলো। কিন্তু তারা কারা এইটা সরকারকে খুঁজে বের করতে হবে, এবং তার সঙ্গে চাকরি তাদেরকে দিতে হবে। অর্থাৎ চাকরি করে তারা খেতে চাইছে, এতে তো ভুল কিছু নেই। একদম সরাসরি নেপালের যারা যুব সমাজ, আপনাদেরকে আগেই খবর জানিয়েছিলাম যে নেপালের ঘটনা ঘটার পেছনে কিন্তু বহুদিনের একটা ক্ষোভ জমা ছিল, এবং নেপালের যে যারা জেন জি যাদেরকে বলা হচ্ছে, যাদের 18 বছরের পরবর্তীতে বয়স হয়েছে, বাড়িতে তাদের রোজগার নেই, তাদের বহু অংশে কিন্তু তারা নেপাল থেকে চলে যেতেন একদম রাশিয়ান আর্মিতে যোগদান করতে, এবং রাশিয়ান আর্মিতে তাদের একদম ফ্রন্ট লাইনে দাঁড় করিয়ে দেওয়া হতো কিছু টাকার বিনিময়ে, এবং তাদেরকে তেমন ভাবে ট্রেনিংও দেওয়া হতো না। বেসিক্যালি তাদেরকে কিন্তু জাস্ট রীতিমতন যুদ্ধের সামনের সারিতে দাঁড় করিয়ে দেওয়ার মতন সৈনিক তৈরি করা হতো। বা তাদের কারোর কপাল থাকলে তারা বাঁচতেন, কারোর কপাল না থাকলে তারা বাঁচতেন না। এইটা ছিল নেপালের ছবি, এবং সেই জায়গাটা কিন্তু বেসিক যে স্ট্রাকচারটা সেটা কিন্তু নেপালের বেরোজগারি। এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু নেপালের ছবি দেখার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে একদম রীতিমতন বা মানুষ উত্তপ্ত হয়ে উঠছেন, সাধারণ জনতা, সাধারণ ছেলেরা, কম বয়সের ছেলেরা, তারা উত্তপ্ত হয়ে উঠছে, সেটা এই মুহূর্তে কিন্তু সেটা রীতিমতন ভাবাচ্ছে দেশের সরকারকে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে খবর। শুধুমাত্র এই যে পুষ্কর সিং ধামি তিনি যে কথাটা বলে দিলেন, তার মাধ্যমে কিন্তু আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। তার কারণ এই মুহূর্তে খবর উঠে আসছে একদম দেরাদুন শহরে এই যে একদম প্রচেষ্টা চলছিল, কিন্তু ইতিমধ্যে হরিদ্বার থেকে, উত্তরকাশী থেকে, বিভিন্ন জায়গা থেকে ছেলেরা নেমে আসছেন, পাহাড়ের ওপর থেকে নেমে আসছেন, এবং তারা এসে জড়ো হচ্ছেন দেরাদুনে। এবং একদম মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, মুখ্যমন্ত্রীকে তাদের দাবি মেনে তাদের সঙ্গে বসতে হবে। এইটা কিন্তু এই মুহূর্তে বড় একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। সুতরাং বুঝতে পারছেন জেন জি তাদের যে ক্ষোভ সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে দেখা যাচ্ছে, এবং সেই ক্ষোভটা কিন্তু দিনে দিনে প্রত্যেকটা রাজ্যে, একটা পর একটা রাজ্যে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে যদি আপনাদের লাদাখের খবর বলি, লাদাখে একদম সোনাম ওয়াংচুক, তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তিনি বিভিন্ন সময় লাদাখকে উন্নতি সাধনের জন্য বিভিন্ন কাজকর্ম তিনি করেন, এবং সেই সোনাম ওয়াংচুকের সম্বন্ধে সম্পূর্ণ দোষটা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এবং একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখান থেকে বলা হচ্ছে সোনাম ওয়াংচুক সম্পূর্ণ বিষয়টা করেছে। তাদের যে একদম প্রেস রিলিজ, সেইখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ উস্কানিটা দিয়েছেন সোনাম ওয়াংচুক, অর্থাৎ একদম ভারতের স্বরাষ্ট্র দপ্তর সেখান থেকে প্রেস রিলিজ করে এটা বলা হচ্ছে। আপনারা শুনুন সোনাম वांगचुक की बोल। भारत जैसे महान बड़े देश का गृह मंत्रालय प्रेस रिलीज देता है जिसमें वो कहते हैं सोनम वांगचुक 3-4 बार सोनम वांगचुक एक छोटे से इंसान पर वो पूरा दोष मढ़ते हैं। तो ये एक कड़ी का हिस्सा। আপনারা শুনলেন সোনাম ওয়াংচুকের বক্তব্য। সোনাম ওয়াংচুক একদম সরাসরি কিন্তু বেশ অবাক হয়ে গিয়েছেন যে আমরা কি চেয়েছি, আমরা রাজ্য আলাদা চেয়েছি। রাজ্য আলাদা কেন চেয়েছি, তার কারণটা কি? লাদাখকে আলাদা রাজ্য করে দিলে রাজ্য সরকারের কিছু চাকরি তৈরি হবে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হবে, এবং এখানকার ছেলেরা, বেকার ছেলেরা, শিক্ষিত বেকার ছেলেরা তারা চাকরি পাবে। এইটা হচ্ছে তাদের বক্তব্য। সুতরাং কোথাও গিয়ে কিন্তু একটা বেকারত্ব কিন্তু প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা প্রতিবাদ, প্রতিরোধ, তার শিকড়ের যে জায়গাটা, একদম তার বেসিক যে ফান্ডামেন্টাল যে বক্তব্যটা, সেটা কিন্তু বেরোজগারি। সুতরাং ভারতবর্ষে বেরোজগারি যে বাড়ছে সেটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে শুধুমাত্র সুইগি ডেলিভারি বয়, জোম্যাটো ডেলিভারি বয়, এগুলোকে যদি আপনারা চাকরি বলে ধরেন, তাছাড়া বিশেষ কোনো চাকরি কি আপনার আশেপাশেও কখনো হচ্ছে এর মধ্যে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং সারা ভারত জুড়ে বেরোজগারির যে সমস্যাটা, সেটা কেন্দ্রীয় সরকার যদি ধ্যান দিয়ে না দেখে, শুধুমাত্র বিহারের ভোট, শুধুমাত্র
উপরাষ্ট্রপতি নির্বাচন কিংবা শুধুমাত্র একটার পর একটা রাজ্য জয়ের স্বপ্ন নিয়ে তারা যদি ঘুরে বেড়ায়, সেটা কিন্তু কোথাও গিয়ে অচিরে একটা সমস্যা তৈরি করতে পারে। এবং অবশ্যই জেন জি তারা কিন্তু ক্ষেপে উঠতে বেশি সময় লাগে না। তাদের একটা ইস্যু কিন্তু যদি তাদের নিজেদের ইস্যু হয়, তারা যদি রিলেট করতে পারে সেই ইস্যুটার সঙ্গে, তাদের ক্ষেপে উঠতে যে বেশি সময় লাগে না। প্রত্যেকটা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, এতদিন পর্যন্ত শুধু উত্তরাখণ্ড এবং একদম সরাসরি লাদাখে আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই যেটা দেখতে পেয়েছি বিহার পরপর প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে, এবং এর মধ্যে কর্ণাটক একদম বিরোধী রাজ্য চলছে, সেখানে কংগ্রেসের রাজ্য, সেখানেও কিন্তু একই ধরনের আন্দোলন হচ্ছে। তার কারণ বেরোজগারি, সরকারি চাকরির পরীক্ষাই হচ্ছে না, সরকারি চাকরিতে নিয়োগই হচ্ছে না, মানুষ করবেনটা কি, এই প্রশ্নগুলো উঠে বেড়াচ্ছে। এবং অবশ্যই এটা কখনো আমরা চাই না যে সেটাকে নিয়ে একটা দাবানলের সৃষ্টি হোক, সেটাকে নিয়ে অশান্তির সৃষ্টি হোক, সেটা সমাধান বের হোক, সরকার সমাধান বের করুক, সেটাই সবাই চাই। এবং অবশ্যই এই মুহূর্তে সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটের যে আন্দোলনটা, সেটার ছবিটা কিন্তু এই মুহূর্তে সরকারকে ভাবাচ্ছে, কেন্দ্রীয় সরকারকে, তেমনই কিন্তু মনে করছেন দেশে ওয়াকিবহাল মহল। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখন ডক্টর বাংলা, অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।